নমস্কার ফ্রেন্ডস, দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ। আজকের আমি আলোচনা করতে চলেছি যে বদ্রি পাখির ভাঁড়ের ভিতর বাচ্চাগুলো কিভাবে সুস্থ রাখবেন। বাচ্চাগুলো সুস্থ রাখার জন্য বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে, সেটি আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। সবসময়ের জন্য আমি বাস্তব কথা নিয়ে আলোচনা করতে থাকি, কোনো এডিটিং ভিডিও থাকে না আমার এখানে। তো বন্ধুরা, আজকের চলুন বিষয়টি নিয়ে শুরু করা যাক। অনেক বন্ধুরা চেষ্টা করেন যে হাঁড়ির মধ্যে বাচ্চাগুলো যেন সুস্থ সবলভাবে থাকে, কোনো যেন প্রবলেম হয়ে যেন মারা না যায়। তো সেটি নিয়ে খুব চিন্তিত রয়েছেন অনেক বন্ধুরা। অনেকের বন্ধুদের যে পাখির ভাঁড়গুলো রয়েছে, পাখির ভাঁড়গুলো ঠিকঠাক পরিষ্কার করতে পারেন না টাইম মতো। তো সেই সময় কিন্তু পাখিগুলো কিন্তু মারা যেতে থাকে, পাখির বাচ্চা। তো অনেক বেশিরভাগ প্রায় অনেক ভাঁড় দেখবেন যেটা হচ্ছে এরা যে মলটা ত্যাগ করে, এই পাখির বাচ্চা থাকে, পাখির বাচ্চা হোক বা পাখির মা বাবা যেই থাকুক না কেন হাঁড়ির মধ্যে, ওরা যে মলমূত্রটা ত্যাগ করে ওর মধ্যে কিছু ভেজা টাইপের মলমূত্র ত্যাগ করে। কিছু কিছু ভাঁড় দেখবেন খুবই ভেজে থাকে, আর ওই ভাঁড়টিকে কিন্তু আপনাকে ঘন ঘন পরিষ্কার করতে হয়। আর ওইখানে পুরো মলটা এমনভাবে হয়ে যায় যেটা হচ্ছে কাদার মতো হয়ে যায় পুরো। ওই ভাঁড়টিকে কিন্তু বিশেষভাবে আপনাকে নজর রাখতে হবে। আর আপনাকে চিহ্নিত করে রাখতে হবে ভাঁড়গুলো কোন কোনগুলো, ওগুলো দরকার হলে একটু করে দাগ দিয়ে রাখবেন। ভাঁড়গুলোকে সঙ্গে সঙ্গে কিন্তু পরিষ্কার করার চেষ্টা করবেন। এটা একদিন ছাড়া একদিন পরিষ্কার করার অবশ্যই চেষ্টা করবেন, কারণ এরা হচ্ছে জলীয় মল ত্যাগ করে। তো সেই সময় কিন্তু বাচ্চাদের গায়ে কিন্তু লেগে যায়। আর এদের বাচ্চার গায়ে লেগে যাওয়া মানে বাচ্চাগুলোর গায়ে ঠিকঠাক পালক গজাতে পারে না। তখন কিন্তু বাচ্চাগুলো কিন্তু খারাপ, যে রিজেক্ট বাচ্চা বা ছাড় বাচ্চা যেগুলোকে বলা হয়, সেই বাচ্চাটাই হয়ে যায়, যেটা হচ্ছে আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন না। আর ওইগুলো কিন্তু মূল্যহীন হয়ে যাবে। তো আপনাকে কি করতে হবে, ওই যে ভেজা ভাঁড়গুলো যেগুলো বেশিরভাগ সময় ভিজে যায়, ওই ভাঁড়গুলোকে কিন্তু একটা চিহ্নিত করে আপনাকে রং দিয়ে হোক আর যে কোনো উপায়ে ওটাকে চিহ্নিত করে রাখতে হবে। আর ভাঁড়গুলোকে কিন্তু আপনাকে একদিন ছাড়া একদিন পরিষ্কার করতে হবে অবশ্যই, না হলে কিন্তু রোগ জীবাণু ছড়াবে, বাচ্চা মারা যেতে পারে। আর আপনি কি করবেন, যদি খুব ভিজে যাচ্ছে দেখছেন ঘন ঘন, আপনি দেখবেন এরা যে খাবারটা খায়, যে খাবারটা আপনি দেন, যেটা দিলাক্সের দানা দিন বা অন্যান্য কোনো যে কোনো দানা ব্যবহার করুন। তো এই দানার যে খোসা রয়েছে না, এই খোসাগুলো একটা ভুসি টাইপের হয়ে যায়। খোসাগুলো এক জায়গায় করে ওই খোসা কিন্তু একটু দিয়ে দিলে ভেজার ভাবটা একটু কমে যায়। খোসা এক মুঠো করে আপনি যখনই ভাঁড়টা পরিষ্কার করে নেবেন, ভাঁড়টা পরিষ্কার করার পরে খোসা কিন্তু মুঠো, এক মুঠো দু মুঠো কিন্তু ওর মধ্যে দিয়ে দেবেন, তারপরে ওর উপরে বাচ্চাটা রাখবেন। তাহলে কি হবে, ওরা যে জলীয় যে পায়খানাটা করবে, যে মলটা ত্যাগ করবে, সেই জলীয় মলটা কিন্তু ওদের গায়ে সঙ্গে সঙ্গে লাগবে না, সেই ভুসিতে টেনে নেবে। তো তখন কিন্তু আপনি, এটা একটা পদ্ধতি, এটা হচ্ছে আমি নিজে থেকে করি, সেই জন্য আপনাদেরকে শেয়ার করলাম। আর তাছাড়া কিন্তু আপনাদের একটা ভাঁড় পরিষ্কার করার পর একটা নিয়ম রয়েছে, যেটা হচ্ছে পরিষ্কার করার পরে আপনাকে কাছে চুন রাখতে হবে। আপনি কি করবেন, চুনের যে গুঁড়ো, একদম গুঁড়ো চুনকে কি করবে, নিয়ে ঢুকবেন। আপনি কিন্তু একটা পাত্রে করে সেই গুঁড়ো চুন নিয়ে ঢুকবেন, আর পরিষ্কার করার পরে হালকা করে চুন দিয়ে কিন্তু ভাঁড়ের ভেতরটা কিন্তু মেখে দেবেন। তাহলে এতে কি হবে, যে জার্মটা আহ, যে জার্মটা কিন্তু পাখির বাচ্চার গায়ে লাগবে, সেই জার্মটা কিন্তু আসবে না, মানে ওই চুনের জন্য কিন্তু অনেকটা কন্ট্রোলে চলে আসবে। আর আপনি মাঝে মাঝে কিন্তু ঝাঁট দেওয়ার পরে এই পাখির ঘরটা যখন ঝাঁট দেবেন, পরিষ্কার করবেন, তারপরে কিন্তু হালকা করে চুন দিয়ে কিন্তু মেঝেটায় ছড়িয়ে দেবেন। মেঝেটায় হালকা করে চুন ছড়িয়ে দিলে কি হবে, মেঝেটাও রোগমুক্ত থাকবে। চুনটা কিন্তু অনেকটাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মানে ফার্মের মধ্যে কিন্তু অনেকটা যেটা ব্যাকটেরিয়া জাতীয় যেটা জিনিস সেটাকে মেরে ফেলে। চুনটা ব্যবহার করা অবশ্যই আপনারা ছাড়বেন না, চুনটা ব্যবহার করুন। আর চুনটা কিন্তু লিমিট মাফিক ব্যবহার করতে হবে। পাখির বাচ্চার যখন ভাঁড়ে দেবেন, পাখির বাচ্চা থাকবে, তখন কিন্তু সাবধানে আপনাকে চুনটা ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে বাচ্চার গায়ে লেগে যেন বাচ্চার গাটা পুড়ে না যায়। তো চুনটাকে কি করতে হবে, ভাঁড়ের ভেতরটায় মাখিয়ে দিতে হবে। চুনটাকে হাতে নিয়ে ভাঁড়ের ভেতরে এমনিতেই দিয়ে দেবেন না, যে গুঁড়ো চুনটা দিয়ে তারপর বাচ্চা রাখলেন, তখন কিন্তু বাচ্চার যে গায়ের চামড়াটা, তখন কিন্তু ওই চুনের জন্য কিন্তু ওরা যখন মল ত্যাগ করবে, চুনের জন্য চুনটা তো গরম হয়ে যায় জল পড়ার সাথে সাথে, তখন কিন্তু বাচ্চার ক্ষতি হবে।
তো আপনি এক কাজ করবেন, চুনটাকে ভালো করে কিন্তু মাখিয়ে নেবেন। আর এক এক কাজ করতে পারবেন, আপনি ওই চুনটিকে জলে ভিজিয়ে রাখার পরে আ ১ম এ আপনি যদি বাজার থেকে চুন নিয়ে আসেন, তখন কিন্তু আপনাকে ওই চুনটিকে যেটা হচ্ছে জলের সঙ্গে ভিজিয়ে ওর যে রাগটা ওটাকে কমিয়ে নিতে হবে। তারপরে কিন্তু জল ফেলে দিয়ে চুনটাকে শুকিয়ে নিতে হবে। চুনটা শুকিয়ে নিলে তারপরে কি হবে, ওর মধ্যে যে রাগটা থাকে যেটা হচ্ছে তেজটা, যার জন্য হচ্ছে চুনে গরম জল তৈরি হয়ে যায়, বিক্রিয়া হয় জ জলের সাথে। তো তখন কিন্তু বিক্রিয়াটা করে কিন্তু চুনের এটা তেজটা কমে যাবে। তারপরে ওই শুকনো চুনগুলোকে কিন্তু আপনি সংগ্রহ করে রাখলেন পাত্রে। যখন পরিষ্কার করতে ঢুকবেন তখন কিন্তু ওই চুন ব্যবহার করবেন। অবশ্যই খুবই ভালো। আর চুনের এমনিতে রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটা ব্যাকটেরিয়া জাতীয় যেটা সংক্রমণ, ওটা থেকে কিন্তু চুনটা অনেকটাই রক্ষা করবে। আপনি চুন অবশ্যই ব্যবহার করবেন। এটা একটা টিপস বন্ধুরা। আর তাছাড়া বন্ধুরা, বাচ্চা থাকাকালীন আপনি কিন্তু ভালোভাবে খাবার-দাবার যেটা হচ্ছে মাল্টিভিটামিনটা দেবেন, যেটা পাখির মা-বাবারা খাবে। আর ক্যালসিয়ামের সোর্সে যেটা সমুদ্র ফেনা রয়েছে, আর ক্যালমিন পি বা বিভিন্ন রকম ক্যালসিয়ামের সোর্সে অনেক রকম ওষুধ রয়েছে। সে সমস্ত ওষুধ, যেটা পার্সোনালি ব্যবহার করি ক্যালমিন পি, সেটা খুবই ভালো ওষুধ ক্যালসিয়ামের জন্য। ওটা ব্যবহার করতে পারেন। এতে ডিম ভালো হবে, বাচ্চাও সুস্থ থাকবে। আর খুব বেশি পরিমাণে ব্যবহার করবে না, তাহলে ডিমের খোসাটা খুবই শক্ত হয়ে যাবে। তাহলে ডিম থেকে বাচ্চা বের হতে কিন্তু খুবই কষ্ট হবে। লিমিট মাফিক ব্যবহার করবেন, যা জিনিস বললাম লিমিট মাফিক ব্যবহার করবেন। আর টাইম মতো কিন্তু আপনি পরিষ্কার রাখবেন ঘরটা। আর বাচ্চাগুলোকে কিন্তু যখনই পালক গজিয়ে, যেটা হচ্ছে এইভাবে দেখছেন এক জায়গায় হয়ে গেছে, এই বাচ্চার জন্য আলাদা ঘর রাখবেন, আলাদা করে নেবেন। আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।